আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে প্রথম যে রোটা আছে ওটাকে সিলেক্ট করলে মার্জিন সেন্টার করি, কোম্পানি নেম। দেখেন এখানে ডাবল লাইন আপনারা লিখবেন কিভাবে, অল্টার ইন্টারপ্রেস করলে, অল্টার প্রেস করে থেকে ইন্টারপ্রেস করলে নিচের লাইনে চলে আসবে। ব্যাস এখানে লিখবেন ফলোর, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, BIDA, ঠিক আছে। তারপর অল্টার ইন্টার আবার দিলাম, দিয়ে আবার নিচের লাইনে লিখবো ওয়েবসাইট, ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট www.company, যে নামটা থাকে সেটা দিবেন। এখানে 3টা লাইন হয়ে গেল। এখন দেখেন আমি যদি আরেকটা লাইনে আরেকটা সেলে সিলেক্ট করি, ক্লিক করি, তাহলে দেখবেন যে এটা হচ্ছে দেখা যাবে না আর। তো এটা দেখার জন্য কি করতে হবে, জাস্ট এখান থেকে বড় করে দিতে হবে। এই যে এই দেখছেন, এই যে জিনিসটা দেখছেন, এই যে সেলটাকে বড় করে দিতে হবে, সেলটা বড় করে দিলে দেখা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল, একটাকে মার্জ করলাম, এখানে হচ্ছে ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল দিলাম। এখন এখানে দিব হচ্ছে কাস্টমার আইডি, ঠিক আছে, কাস্টমার আইডি। তারপর এটাতে কি দেওয়া আছে, কাস্টমার নেম। তারপর হচ্ছে মিটার, মিটার রিডিং, মিটার রিডিং কি, কত তারিখে আপনি হচ্ছে রিড করতেছেন, ঠিক আছে। এরপর হচ্ছে প্রিভিয়াস, হচ্ছে প্রিভিয়াস আগে কত ছিল, প্রিভিয়াস ইউনিট। তারপর হচ্ছে কারেন্ট ইউনিট, ঠিক আছে। তারপর হচ্ছে কনজিউম ইউনিট, কনজিউম ইউনিটটা কি, জি হ্যাঁ ব্যবহার করছে যেটা, হ্যাঁ রাইট। এরপর হচ্ছে ইলেকট্রিসিটি চার্ট, এরপর হচ্ছে সার্ভিস চার্জ, এরপর হচ্ছে বিল অ্যামাউন্ট, এরপর হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে। এইভাবে আপনারা সবগুলো তুলবেন। ঠিক আছে, এইভাবে তুলতে হবে সবগুলাই। আচ্ছা, কাস্টমারটা হচ্ছে কাস্টমার আইডি তুলি, 1000101, আচ্ছা 010002 সিলেক্ট করব, ব্যাস সিলেক্ট করে ব্যাস হচ্ছে কয়টা টোটাল, কয়টা 6টা, 6টা দিলাম। এরপর দিব হচ্ছে কাস্টমার নেম, ABCD, এভাবে আপনারা দিতে পারেন, নামগুলো আপনারা তুলতে পারেন। তারপর হচ্ছে মিটার রিডিং ডেট, ধরেন হচ্ছে এখানে দেওয়া আছে 15 ডিসেম্বর, আপনারা দিলেন আজকে ডেট 20, আজকে কত, এটা কি মাস চলতেছে, জুলাই না, 20 জুলাই। তারপর প্রিভিয়াস ইউনিট ধরেন হচ্ছে আমাদের যে কোনো একটা দেন, ধরেন 5000 ছিল, 5009 ছিল, বা হচ্ছে যে কোনো একটা দেন, এটাতে দেন একটা 2000, এখানে ধরেন 3000, এটা ধরেন হচ্ছে 2300, 3500, এটা ধরেন হচ্ছে 5000, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এবং এখানে এসে দেখবেন যে হচ্ছে বেশি হবে, তাই না, বেশি হবে না, 5300, 2400, তারপর হচ্ছে 3400, 2350, 2500, আচ্ছা হোক, 4000, 5400, ঠিক আছে। এইটা হচ্ছে কারেন্ট ইউনিট, এটা প্রিভিয়াস ছিল, মানে আগের আগের মাসে এটা ছিল, ঠিক আছে, মানে 20 জুনে এটা ছিল, কিন্তু 20 জুলাই হয়েছে এটা। তাহলে কনজিউম ইউনিট কত হবে, তাহলে কি করতে হবে এখানে, কি করতে হবে বলেন দেখি, বলেন দেখি কি করতে হবে,
কনজিউম ইউনিট বের করতে গেলে কি করতে হবে? মানে আগে আমাদের ছিল 20 জুন মাসে, মানে জুন মাসের 20 তারিখে আমাদের ইউনিট ছিল এইটা, কিন্তু জুলাই মাসে 1 মাস পরে হয়েছে হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই মাইনাস করতে হবে, রাইট। এখানে ইকুয়াল, এই যে এই সেলটা সিলেক্ট করবেন, আগে আগে বড় সেলটাকে সিলেক্ট করতে হবে, সরি, আগে বড় সেলটাকে সিলেক্ট করতে হবে, মাইনাস ছোট সেলটাকে, এটা হচ্ছে আগে কম ছিল। তাহলে ইন্টারপ্রেস করলে এই যে আমাদের 291 এটা কনজিউম ইউনিট, অর্থাৎ হচ্ছে এক মাসে, মানে জুলাই মাসে, এই জুলাই থেকে জুন থেকে জুলাই, মানে 20 তারিখ থেকে 20 তারিখ, তাহলে এক মাস হলো না? এক মাসে আমরা চালাইছি কত? 291, এ চালাইছে 100, এ চালাইছে 400, এ চালাইছে 200, এ চালাইছে 500, এই চালাইছে হচ্ছে কত? 400। এটা আমাদের হচ্ছে কনজিউম ইউনিট, মানে ইউনিট স্থিতি। তাহলে এখানে রিডিং, এখানে অল্টার ইন্টারপ্রেস করে এখানে 2 লাইন করে দেন বা 3 লাইন করেন, অসুবিধা নাই, 3 লাইন করে দেন। এই কনজিউম ইউনিট এখানে 2 লাইন করে দেন। ইলেকট্রিসিটি চার্জ এখানে 2 লাইন করে দেন। এটাকে হচ্ছে 2 লাইন 3 লাইন, যে যতটুকু পারেন 2 লাইন 3 লাইন করতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এই যে অসুবিধা নাই, এটা 2 লাইন 3 লাইন করলেন। ঠিক আছে, এটাতে 2 লাইন করে দিলেন। এখন ইলেকট্রিসিটি তাহলে চার্জ, তাহলে ওটা কিসের উপরে বের হবে? এই যে কনজিউম ইউনিটের উপরে বের হবে। ঠিক আছে, তাহলে এটার একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। বুঝছেন কি? ক্লিয়ার? সবাই একটু মনোযোগ দেন, এই সূত্রতে মুখস্থ করতে হবে, সূত্রতে একটু মনোযোগ দেন সবাই। এখানে ইকুয়াল দিয়ে, এখানে হচ্ছে ইফ লজিক্যাল, যে সূত্রটা আমরা দিছি এর আগে গ্রেড বের করার জন্য, তাহলে আমরা ইফ দিব। ইফ দিয়ে দেখেন লজিক্যাল টেস্টটা কি হবে। এটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে কনজিউম ইউনিটটা বের হলো, ঠিক আছে, যে ইউনিটটা বের হয়েছে আমাদের, সেটাকে সিলেক্ট করতে হবে, সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। সেই সেল সিলেক্ট করার পর এখানে আমরা দিব হচ্ছে গেট লেস দেন। ঠিক আছে, লেস দেন মানে কি? নিচের দিকে। লেস দেন কি? নিচের দিকে। ইকুয়াল সমান সমান। আচ্ছা, তাহলে আমাদের 100 নিচে ইউনিট হয়তো, তাই না? অনেকের হয় না 100 নিচে, তাহলে এখানে 100 ইউনিট দিলাম। তাহলে এখানে কথা হচ্ছে কি, 100 ইউনিট যদি 100 ইউনিট অথবা 100 ইউনিটের যদি নিচে হয়, তাহলে আমাদের বিল কত টাকা ধরে? বাসা বাড়িতে কিন্তু 100 রুপির মনে হয় না অনেকের, তাহলে বিল কত ধরে বাসা বাড়িতে? হ্যাঁ, 100 পর্যন্ত হলে 60 টাকা ধরে এখন, 60 টাকা কয়েক পয়সা মনে ধরে, অথবা 60 টাকায় ধরলাম আমরা। তাহলে 100 যদি হয় বা সমান সমান 100 হয় অথবা তার নিচে হয়, তাহলে ওই ওই সেলটার দাম হবে কত? 60 টাকা। তাহলে F4 60 টাকা, F4 গুণন হচ্ছে 60 টাকা। এটা হলো মেইন সূত্র। বুঝছেন কি? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে এটা কি বুঝছেন নাকি বোঝেন নাই? আচ্ছা আচ্ছা, 1 মিনিট, তাহলে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আসলাম আমরা কি, তাহলে আমাদের কনজিউম ইউনিটের উপরে আমাদের ইলেকট্রিসিটি চার্জ আসবে, তাই না? এখন এখানে ইকুয়াল, ইফ লজিক্যাল, আমাদের সূত্র দিতে হবে ইফ ব্র্যাকেট। এটা হচ্ছে কোন সেল? F4। এটা সেলটা যে কোনো হতে পারে, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেলটা যেটাই হতে পারে, সেই সেলটাকে, যে সেলের আপনি হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ বের করবেন, সেই সেলটাকে সিলেক্ট করতে হবে, সেই সেলটাকে লিখতে হবে এখানে, লিখে লেস দেন। লেস দেন কি? নিচে। আচ্ছা, তাহলে সমান সমান, মানে ওই যেটা সংখ্যা দিবেন সেটা সমান। তাহলে ওই F4 যদি 100 ইউনিট হয় বা 100 ইউনিটের নিচে হয়, তাহলে কমা দিয়ে ওই F4 এর দাম হবে 60 টাকা। এটা হচ্ছে মেইন সূত্র। আমাকে কি করতে হবে? পুরোটাকে কপি করে নিতে হবে, যেটাকে কপি করে নিব, নিয়ে জাস্ট পেস্ট করে দিব। দেখেন, F4 যদি 200 ইউনিট হয় বা 200 ইউনিটের নিচে হয়, তাহলে ধরেন 8 টাকা। F4 যদি 300 হয় বা 300 নিচে হয়, তাহলে ধরেন হচ্ছে 10 টাকা। F4 যদি হচ্ছে 400 হয়, 300 দিছি তো, তাই না? 400 হয় বা 400 নিচে হয়, তাহলে ধরেন 12 টাকা। F4 যদি, এখন আপনি ইয়া করেন যে F4 হচ্ছে গেটার দেন দেন, গেটার দেন কি? ওটাও অথবা তার বেশি, তাহলে 400 অথবা 400-র বেশি। বেশি যদি হয় তাহলে ধরেন 15 টাকা। বুঝছেন কি? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেন, দিয়ে দেখেন ব্র্যাকেট কয়টা দিচ্ছেন আপনি, ব্র্যাকেট এখানে শুরু যে কয়টা দিচ্ছেন সে কয়টা দেন, এখানে ব্র্যাকেট কোড দিতে থাকেন। দেখেন যে লাস্টে হচ্ছে ব্ল্যাক কালার আসবে, ব্ল্যাক কালার আসলে শেষ হয়ে যাবে, ইন্টারপ্রেস করেন, তাহলে আপনারা এই যে দেখেন, এই যে আপনাদের ইলেকট্রিসিটি চার্জ বের হয়ে গেছে, সবগুলোতে দেন, এই যে দেখেন সবগুলোই বের হয়ে যাবে। এখন কি বুঝছেন? ক্লিয়ার? তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে 500, তাহলে এটা হচ্ছে 15 টাকা ধরছে, এটা হচ্ছে 400, এটা তো 15 টাকা ধরছে মনে হয় না?
15 টাকা অথবা যে 400 অথবা 400 নিচে যদি দিছি কোনটা কত 12 টাকা না 14 টাকা দিছি সেটা ধরছে 401 ইউনিট হলেও আপনার 15 টাকা ধরতো। এটা কি বুঝছেন কি ক্লিয়ার নাকি বোঝেন নাই? বোঝেন নাই কে কে হাত তোলেন? ইয়া কি বোঝেন নাই? ক্লিয়ার বোঝেন নাই? আচ্ছা আরেকবার ক্লিয়ার দেখেন। এখন এই যে কনজিউম ইউনিট তো বুঝছেন। আচ্ছা প্রথম থেকে দেখেন, এদিক থেকে দেখেন এই যে জুলাই মাসে রিডিং ডেট, মিটার রিডিং ডেট, আপনি যে মাসে মিটার রিডিং করবেন সেই ডেটটা এখানে ইনক্লুড করতে হবে। ধরেন আজকে যদি করে কেউ তাহলে আজকের ডেট, কালকে যদি করে কালকের ডেট হবে। তাহলে এই ডেটে আমার প্রিভিয়াস আগে জুন মাসেরটা ছিল হচ্ছে এইটা, জুন মাসের 20 তারিখে ছিল এইটা, কিন্তু জুলাই মাসের 20 তারিখে এসে হয়ে গেছে হচ্ছে 5300 ইউনিট হয়েছে। তাহলে আমি কত ইউনিট খরচ করছি সেটা বের করতে হবে। তাহলে আগেরটার থেকে এখনকারটা মাইনাস করে দিলেই আমার হচ্ছে কত ইউনিট আমি এক মাসে খরচ করছি সেটা বের হলো, তাই না? এ পর্যন্ত তো বুঝছেন নাকি? আচ্ছা তারপর ইলেকট্রিসিটি চার্জ। ইলেকট্রিসিটি চার্জ বলতে কি, আমরা কত ইউনিট খরচ করলাম সেটার কত টাকা হলো, আচ্ছা দর কত টাকা হলো। এই দেখেন এখানে এখানে ইফ ইকুয়াল ইফ, ঠিক আছে, ইকুয়াল ইফ দিয়ে ব্র্যাকেট দিয়ে এই যে সেলটার আপনি হচ্ছে বের করলেন কত ইউনিট খরচ করছেন ওই সেলটাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে লেস দেন কি ওইটা থাকে কম, সমান সমান কি সমান সমান ওইটা ওই সংখ্যাটা। তাহলে 100 অথবা 100 নিচে যদি হয় তাহলে ওই সেলটার দাম কত হবে 60 টাকা। আচ্ছা ওই সেলে আবার 200 অথবা 200 নিচে যদি হয় ওই সেলের দাম হবে 8 টাকা। আচ্ছা তারপরে হচ্ছে ওই সেলটা 300 অথবা 300 নিচে যদি হয় 10 টাকা, 400 অথবা 400 নিচে হলে 12 টাকা, 401 থেকে শুরু করে 400-র উপরে গেলে 15 টাকা। বুঝছেন কি ক্লিয়ার? তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, এটা লিখে নেন সবাই, আগে লিখে না নিলে কোনো কাজই হবে না। এটা মুখস্থ করেন, আগে মুখস্থ করেন, সবাই লিখে নেন, ছবি তুলে নেন, নিয়ে আগে মুখস্থ করেন। এইটাও যদি মুখস্থ না করেন কোনো কাজেই দিবে না, কোনো কাজেই হবে না, ঠিক আছে? সবাই আগে এটা মুখস্থ করেন। মুখস্থ করছেন? আর লিখে নেন, আগে লিখে নেন, লিখে নিয়ে তারপর মুখস্থ করেন, আগে লিখে নিতে হবে। সরি, আগে লিখে নেন, লিখে নিয়ে তারপর মুখস্থ করবেন। 1 মিনিট। আবার সার্ভিস চার্জটা কি? আচ্ছা না, আচ্ছা সার্ভিস চার্জটা ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে কি রকম হয়? ধরেন হচ্ছে আপনার বিলের কপিটা আপনার বাসায় দিয়ে আসে, এর জন্য একটা চার্জ নেই, ধরেন 10 টাকা বা 20 টাকা বা 15 টাকা বা 30 টাকা। তারপর হচ্ছে আপনার হচ্ছে ইয়া নেই, মানে মিটার ভাড়া নেয় একটা, ঠিক আছে, এটার একটা ধরেন 20 টাকা বা 30 টাকা, সব মিলিয়ে ধরেন মিটার একটা সার্ভিস চার্জ নেই, ধরেন 80 টাকা ধরলাম। এটা কিন্তু সবার ক্ষেত্রে একই থাকে, এটা কিন্তু চেঞ্জ হয় না। হ্যাঁ, কম আসলেও একই নেই, একই না? আচ্ছা তাহলে এই যে বিল অ্যামাউন্ট, টোটাল বিল তাহলে কত হবে? এই যে এটা যোগ করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইদানিং হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স নেয়, মানে ট্যাক্স একটা ধরে, বুঝছেন কি? ট্যাক্স ধরলে যদি ট্যাক্স ধরে তাহলে ট্যাক্সের সূত্র কি বলেন দেখি? ট্যাক্সের সূত্র কি বলতে পারবেন? আপনি বলেন, আপনি রিভিশন দিচ্ছেন, আপনি বলেন। দেওয়া নাই কিন্তু ইনকাম ট্যাক্সের সূত্র কি বলেন? ইনকাম ট্যাক্সের সূত্র জানেন না আপনি? আপনি নাকি এক্সেল কমপ্লিট করছেন? ইনকাম ট্যাক্স এর আগে কোনো জায়গায় দেননি? হ্যাঁ, ওটা কি ছিল, কি ছিল বলেন, কি বলেন? কত হয়? আচ্ছা তাহলে দেখেন সূত্রটা দেখেন, আমি বলি দেখাই। এই যে এটাকে সিলেক্ট করলেন, এই সেলটাকে সিলেক্ট করে গুণন যেটা যত পার্সেন্ট হয়, এটার বেশি হয় না মনে হয়, 2-3% করে হয়, বেশি হয় না। ওটাতে ছিল ওটা আলাদা, কিন্তু এটা হচ্ছে এটার যে স্যালারি সেটার ক্ষেত্রে আলাদা, এখানে হচ্ছে 2-3% হতে পারে পার্সেন্ট। তাহলে পার্সেন্ট দিলাম, এই যে এটা আসে, ঠিক আছে, এই যে এরকম একটা পার্সেন্ট, এইটা হচ্ছে টোটাল ইনকাম ট্যাক্স ধরে, মানে ওটার হচ্ছে আলাদা ইনকাম ট্যাক্স ধরে, ভ্যাট ট্যাক্স ধরে আর কি, ঠিক আছে? তাহলে এখন টোটাল বিল কত হবে, কোনটা কোনটা যোগ করতে হবে? এই যে ইকুয়াল সাম ব্র্যাকেট, এই যে 3টা বিল হবে, সার্ভিস চার্জ,
ইলেকট্রিসিটি চার্জ আর হচ্ছে ইনকাম ট্যাক্স, এই দুটো বিল সব মিলিয়ে ইন্টারপ্রেস করে দিলে এই যে এটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে কি বিল, ইলেকট্রিসিটি বিল। এই যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি বিল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে এটাতে র্যাঙ্ক করা হয়, এটা তো র্যাঙ্ক আসে, র্যাঙ্ক হচ্ছে ইকুয়াল র্যাঙ্ক। ঠিক আছে, এই যে সেলটাকে সিলেক্ট করতে হবে, দিয়ে এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে ডলার সাইন দিয়ে, ডলার সাইন এটা কত আসছে যে, আবার ডলার সাইন 4, ঠিক আছে, ইস টু ডলার সাইন যে ডলার সাইন কত 9 দিয়ে হচ্ছে কমা হচ্ছে 0, অ্যাসকেডিং ডিসকেডিং, এরপর ইন্টারপ্রেস করলে এই যে এখন হচ্ছে র্যাঙ্ক। বুঝছেন কি? সবগুলো সূত্র এখানে কিছু আগের সূত্র মিক্সড হয়েছে, সিলেক্ট হয়েছে, পরে নতুন করে কিছু সূত্র হয়েছে, নতুন করে শুধু হ্যাঁ এই যে সার্ভিস চার্জ, ইলেকট্রিসিটি চার্জ, সার্ভিস আর হচ্ছে আইটি, এই তিনটে মিলে যোগ করতে হবে।